বাসায় কি করে ঝটপট 2 মিনিটে দোকানের মতো চিলি অয়েল তৈরি করে ফেলা যায়, এমন কি দোকানের থেকেও সুস্বাদুভাবে চিলি অয়েল তৈরি করে ফেলা যায়, তার একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। কাল অথবা পরশুদিন আমি একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব, এবং আমি তা আজ নিয়েও চলে আসলাম। তাহলে চলুন শুরু করে দেই। প্রথমে একটি পাত্রে আমি 2-3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিচ্ছি। এখানে সাদা তেলটাই নেবেন, কারণ আমরা চিলি অয়েল তৈরি করছি বাটার বা ঘি না। বেটার টেস্ট আনতে চিলি অয়েলের পরিবর্তে অন্য কিছু ইউজ করলে তাহলে আর সেটা চিলি অয়েল থাকবে না। তো যাই হোক, এখানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং এর মাঝখানে একটা মাঝারি সাইজের রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা রসুনটাকে কুচি করে অথবা থেতলেও নিতে পারেন। এখন আমি এই রসুনটাকে ভালো করে ভেজে নেব। এটা মূলত গার্লিক অয়েল তৈরি করছি। চিলি অয়েল তৈরি করতে মূলত গার্লিক অয়েলটাই লাগে। এটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকবো কিছুক্ষণ। এটা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে তুলে ফেলবো। এটা ভাজা হতে থাক, আমি সেই সময়ে চিলি অয়েলের চিলিটা তৈরি করে নেই। এজন্য আমি একটা বাটিতে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, সাথে প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝাল খান সে অনুযায়ী মূলত এটা দিবেন। তবু আমি পরিমাণগুলো বলে দিচ্ছি আমি কি দিয়েছিলাম। বুঝতেই পারছেন এটা একটু স্পাইসি হয়, তো আপনাদের মুখের স্বাদ অনুযায়ী মরিচগুলো দিয়ে নেবেন। এখন আমার রসুন ভাজা হয়ে গিয়েছে। সেই তেলটা গরম থাকতে থাকতেই আমি চিলির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে রসুন সহই দিয়েছি, অনেকে ছেঁকে দেয়, কিন্তু আমি এখানে রসুন সহ দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা যেন আরও স্ট্রং পাওয়া যায় এজন্য। এখন ভালো করে নেড়ে মিশে নিচ্ছি। এবার নাড়িয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের চিলি অয়েল। কি একদম সহজ না? কোনো ঝামেলাই নেই এটা বানাতে। মূলত রসুন ছুলা আর রসুন কুচি করাটাই মূলত এর সবচেয়ে বড় ঝামেলা। সেটা করলেই আর কোনো ঝামেলা নেই। এছাড়া যদি চিলি ফ্লেক্সটা বাসায় বানান, চিলি ফ্লেক্স বানানোর ঝামেলাটা আছে, যে জিনিসটা আমি করেছিলাম। চিলি ফ্লেক্সটা বাসায় করেছিলাম। চিলি ফ্লেক্স করতে কিছুই না, শুধু শুকনো মরিচ আপনি যে পরিমাণে নেবেন সেই পরিমাণে একটু ভাজা ভাজা এবং শক্ত শক্ত করে গুঁড়ো করে নিলেই হয়ে গেল চিলি ফ্লেক্স। আর যদি বাজার থেকে কিনে নেন তাহলে তো আরও ঝামেলা নেই। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।